সমস্ত ব্যথাগুলোকে সহ্য করে বিভিন্ন কোরআনের আমল করার কারণে ব্যথাগুলো উপশম হয়েছে। কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে সেই ব্যথা প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, বিশ্বনবী আয়েশা রে, মনে হচ্ছে সেই খায়বারের ইহুদিদের মিশানো বিষের ব্যথা আমার পেটের মধ্যে শুরু হয়ে গেছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন। জিহাদের ময়দানে যে বিষ নবীজি খেয়েছেন, সেই বিষের যন্ত্রণায় নবীজির মরণ হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জামা আল্লাহু বাইনাহুন নবুওয়াতা ওয়াস শাহাদা, পৃথিবীর একমাত্র নবী যার মধ্যে আল্লাহ পাক নবুয়ত এবং শাহাদাত দুইটাকে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছে। একসাথে আমার নবীও আবার শহীদও, এমন নবী কিন্তু পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৌতের সময় ঘনিয়ে এলো, বিশ্বনবীর মৌতের যন্ত্রণায় ছটফট করতেছেন, কখনো কপাল ঘামাচ্ছে। সাহাবীরা, আম্মাজানরা পানি ভিজায়, তেনা দিয়া পানি ভিজায় চেহারা মুছে দেয়, কপাল মুছে দেয়, গাল মুছে দেয়। কখনো শরীর উত্তপ্ত হয়ে যায়, আবার কখনো ঠান্ডা হয়ে যায়। নবীজি একবার হুঁশ ফিরেন, আবার বেহুশ হয়ে পড়ে যান। এভাবেই যখন চলতেছে, নবীজি কি বলেছেন হাদিসের মধ্যে লেখা আছে। নবীজি সেদিন বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই যন্ত্রণাদায়ক। মুমিনদের মৃত্যু যদিও আরামদায়ক হবে, কাফেরের মৃত্যু যদিও ভয়ঙ্কর কঠিন হবে, কিন্তু মৌতের আগে সকলেরই কষ্ট হবে। বোঝা যায় এই হাদিস থেকে আপনার আমার নবী আকায়েদু জাহা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মৌতের সময় আমরা নবীজির দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়, একটু হাতটা নাড়া দেই। প্রিয় বন্ধুরা, এবার হাত নাড়া দিয়েছেন, কিন্তু আমি বলবো জবানটাকে খুলে দেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া। কবরের মধ্যে আমাদেরকে মুনকার এবং নাকির নামক ফেরেশতা আসবে কি আসবে না? তারা আমাদেরকে বসায়া সুয়াল করবে। যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার কবরের দরজাটা জান্নাতের দিকে খুলে দেওয়া হবে। আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আমার কবরটা কি একটা জাহান্নামের গর্ত বানায়া দিবেন কে? এই জন্য প্রিয় বন্ধুরা, মুনকার নাকিরের সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া।
ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ শাফায়াতের অধিকার হাতে গো আপনার, শাফায়াতের অধিকার হাতে গো আপনার, তোরাই ও নবী গো উম্মত গুনাহগার, আপন হাতে পিলাইও কাউসার, আপন হাতে পিলাইও কাউসার, ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ার নজরে, সুপারিশ করিয়া তরাইও হাসরে, সুপারিশ করিয়া তরাইও হাসরে, ইয়া রাসূলাল্লাহ সবাই ইয়া রাসূলাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সকলকে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনের সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদৃঢ় মজবুত কেল্লার মাঝে থাকো, কেল্লা দুর্গের ভিতর থাকলেও মৌত তোমাদেরকে পাকড়াও করবে। মৌতের যন্ত্রণা থেকে, মৌতের যে মহা মুসিবত থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। যদি আমরা কাফের হই মৌত আমাদের জন্য সবচেয়ে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, আর যদি আমরা ইমানদার হই তাহলে এই মৌতকে জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য করে দিবেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাকের বিভিন্ন নবীরা ছিলেন, তারা কি মৃত্যু থেকে বাঁচতে পারছেন? একজন নবী আছেন যিনি জানতেন যে পৃথিবীতে তিনি কতদিন বাঁচবেন। একজন নবী, সেই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানতেন যে পৃথিবীতে তিনি কতদিন বাঁচবেন। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন বানালেন, বানানোর পর আদমের রূহের মাঝে, আদমের ঔরস থেকে যত সন্তান হবে সকলকে তিনি একটি মাঠের মধ্যে ছেড়ে দিলেন, একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম এত এত মানুষ, সেই বাবা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে আল্লাহ পাক এক মাঠে হাজির করছেন। আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন, এরা কারা? মান হাউলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা নাসালুক, এটা তোমার বংশধর। কিয়ামত পর্যন্ত তোমার যে সকল ছেলে সন্তান দুনিয়াতে আসবে এদের সকলকে আমি এক মাঠে জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সমস্ত সন্তানের মাঝে একটি সন্তানকে নাদুস নদুস দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ছেলেটির নাম কি? রব্বুল আলামিন বললেন, এ হলো তোমার ছেলে দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই ছেলের বয়স কত, কতদিন সে দুনিয়াতে থাকবে? রব্বুল আলামিন বললেন, এই ছেলের বয়স হলো 40 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ করে উঠলেন, রব্বুল আলামিনকে বললেন, এত সুন্দর ফুটফুটে ছেলেটার বয়স আপনি এত কম দিয়েছেন, মাত্র 40 বছর সে দুনিয়ার জীবনে থাকবে। রব্বুল আলামিন আমার বয়স কত বছর দিবেন? আল্লাহ পাক আদমের প্রশ্ন শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, আমি তোমাকে দুনিয়ার জীবনে 1000 বছরের হায়াত দান করব। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বললেন, আমাদের বাবা আদম আলাইহিস সালামের হায়াত কত বছর? সবাই বলতে হবে, কত বছর? 1000 বছর। বাবা আদম চিন্তা করলেন,
1000 বছর, এত লম্বা সময় তো আমার দরকার নাই, একটা কাজ করি, আমার এই ছোট্ট ফুটফুটে সুন্দর সন্তান যার বয়স আল্লাহ পাক দিয়েছে 40 বছর, আমি আমার 1000 বছরের হায়াত থেকে 60 বছর দাউদকে দিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ আপনি আমার হায়াতের থেকে 60 বছর নিয়ে দাউদকে দিয়ে দেন, আমার হায়াত 60 বছর কি করেন, কমায়া দেন। আল্লাহ পাক তাই করলেন। দাউদ আলাইহিস সালামের হায়াত 100 বছর করে দিলেন। আর আদম আলাইহিস সালামের হায়াত কত বছর হয়ে গেল? 940 বছর। 940 বছর। 940 বছর পরে আজরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছে, ইয়া আদম কদ হায়ানা ওয়াক্তুক, আপনার মৌতের সময় হয়ে গিয়েছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হায়াত তো আল্লাহ পাক বলছে 1000 বছর। আল্লাহু আকবার। তুমি আবার 940 বছর কেন বলতেছো? ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন নাকি, জান্নাতে আলমে রূহের মাঝে আপনি আপনার ছেলে দাউদকে আপনার 1000 বছরের জিন্দেগি থেকে 60 বছর জিন্দেগি আপনি তাকে দিয়ে দিছে। আপনি তো তাকে হায়াত দিয়ে দিছেন, আপনার তো 60 বছর কমে গেছে। 1000 ছিল ঠিক আছে, কিন্তু 60 বছর এখন কি হয়েছে, কমে গেছে। আদম আলাইহিস সালাম বলেন, আমার মনে নাই। আল্লাহু আকবার। হাদিসের মাঝে নবীজি বলেন, ফানাসিয়া আদম নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম, আদম ভুলে গেছে এজন্য আদম সন্তানও ভুলে যায়। আমরা ভুলি কি ভুলি না? হ্যাঁ, ভুলি কি ভুলি না? ভুলে যাই আমাদের রবকে, ভুলে যাই আজান হলে মসজিদে যেতে হবে, ভুলে যাই আমার চুলের স্টাইলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী রাখতে হবে, ভুলে যাই মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ভুলে যাই আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, আমরা ভুলে যাই সমাজের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভুলকে ক্ষমা করে দিয়েছেন। রব্বুল আলামিন অনুগত বান্দাদেরকে অধিক বেশি পছন্দ করেন। যদি আমরা নিজেদের দিলটাকে রবের জন্য উৎসর্গ করতে পারি, যদি আমাদের কখনো ভুল হয়েও যায় কিন্তু ভুলের পরে বুঝতে পারি কাজটা আমার জন্য সঠিক হয় নাই, ভুলের পরে আমরা দিল থেকে পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, একটিবার অবনত মস্তকে সিজদায় গিয়ে রব্বে কারীমের কাছে দুফোঁটা চোখের পানি ফেলে বলতে পারি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের প্রতি এতটা দয়ালু, সমস্ত জিন্দেগির ক্ষমা ভুলগুলোকে রব্বুল আলামিন সেকেন্ডের মাঝে ক্ষমা করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক আদম সন্তানের ভুলগুলোকেও মাফ করার জন্য রেডি আছেন। কখন? যখন আমরা অনুগত হব, যখন আমরা জবান দিয়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কথা অনুযায়ী 1000 বছর হায়াত বাড়ায়া দিয়েছেন। আদম আলাইহিস সালামের ভুলটাকেও ক্ষমা করে দিয়েছেন, ভুলে যাওয়াকে তিনি গ্রহণ করে নিয়েছেন। 1000 বছর পর তার মওত হয়েছে, কিন্তু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে চিরকাল থাকতে পারে নাই। বাবা আদমকে বানানো হয়েছে কি দিয়া? মাটি দিয়া। বলেন কি দিয়া? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। সেই রব্বুল আলামিনের ফয়সালা মওত থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম বাঁচতে পারছেন নাকি? মওত তাকেও ধরেছে, কিন্তু নবীদের মরণের মাঝে আর আমাদের মরণের মাঝে একটু পার্থক্য আছে।
নবীরা মরণের পরেও তারা জিন্দা হয়ে যায়, কারণ নবীদের মরণের পরেও তাদেরকে জিন্দা করে দেন কে? আল্লাহ পাক। আল্লাহর আরেকজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি মরণ থেকে বাঁচতে পারছেন? পারেন নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম নবী যিনি পৃথিবীর মাঝে লেখা শিখিয়েছেন। আল্লাহ পাক তাকে লিখতে শিখিয়েছেন। লিখতে শেখানোর পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে লেখা শিখিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক ফেরেশতার বন্ধুত্ব ছিল, অনেক বেশি বন্ধুত্ব থাকার পর ওই ফেরেশতাকে একদিন বলছে, আমার অনেক বেশি শখ আসমানটা ঘুরে দেখার, যে আসমান কেমন। আপনারা আসমান দেখতে চান না? এই দুনিয়ায় বসে আসমান দেখার শখ আপনাদের জাগে কি জাগে না? জাগে। যে আসমানের উপরে কি আছে, প্রথম আসমানে কি আছে, দ্বিতীয় আসমানে কি আছে। যদি আমাদের জন্য সুযোগ হইতো আমরাও কি যাইতাম। মানুষের যে শখ জাগে এর বড় প্রমাণ, মানুষ থাকে পৃথিবীতে তারপরও চাঁদের দেশে যাইতে চায় কি চায় না? নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের দেশে গিয়েছিলেন। মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে, একের পর এক তারা গ্রহ আবিষ্কার করছে এবং নক্ষত্রগুলোকে তারা, গ্যালাক্সি মিল্কি ওয়ে ছায়াপথগুলোকে তারা খুঁজে বের করছে, কারণ মহাবিশ্বকে খুঁজতে মানুষ অনেক বেশি আগ্রহী। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতার বন্ধুত্ব হয়ে গেল। ফেরেশতাকে বলল, আমি আসমান দেখতে চাই। একবার দুইবার কয়েকবার আবেদন করার পর ফেরেশতা আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসে আবেদন গ্রহণ করলো। তারপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসমানে চলে গেল। আসমানে যাওয়ার পরে প্রিয় বন্ধুরা আমার, প্রথম আসমান ঘুরে দেখলো, দ্বিতীয় আসমান ঘুরে দেখলো, তৃতীয় আসমান ঘুরে দেখলো, চতুর্থ আসমান ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় দেখা গেল আসমানে আরশে আজিম থেকে আজরাইল ফেরেশতা চতুর্থ আসমানে এসে হাজির হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আপনি এখন এখানে কি করেন? আজরাইল বলল, ইদ্রিস আমি আল্লাহ পাকের দরবারে ছিলাম, আরশে আজিমের কাছে রবের সাথে কথা বলতেছিলাম। তখন রব্বুল আলামিন আমাকে বললেন, হে ইদ্রিস, চতুর্থ আসমানে গিয়ে তুমি আমার নবী ইদ্রিসের জানটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। আজরাইল অবাক হয়ে গেল। সে বলল, ওগো আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম তো পৃথিবীর মাঝে অবস্থান করছেন, তাকে আমি চতুর্থ আসমানে পাবো কোথায়? ইদ্রিস আলাইহিস সালাম যে চতুর্থ আসমানে চলে আসছেন এই খবর আজরাইলের নাই। ইদ্রিস তো থাকে পৃথিবীতে, চতুর্থ আসমানে আমি তাকে পাবো কিভাবে? রব্বুল আলামিন বললেন, আজরাইল আমার কমান্ডের পর প্রশ্ন করা তোমার কাজ নাকি আমি যা বলেছি তা পালন করা তোমার কাজ? আমি যা বলেছি তা পালন করো, তুমি চতুর্থ আসমানে চলে যাও, বাকি কাজ সম্পন্ন করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চতুর্থ আসমানে চলে আসলেন। আসার পর তিনি দেখতে পেলেন চতুর্থ আসমানের মাঝে ইদ্রিস আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। তখন এই ঘটনাটি পবিত্র কোরআনের সূরা মারইয়ামের 56 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। এটা কোনো বানানো ঘটনা নয়, সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মাঝে সূরা মারইয়ামের 56 এবং 17 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ورفعناه مكانا عليا। রব্বুল আলামিন বললেন, আপনি কোরআনের মাঝে ইদ্রিসের কাহিনী পড়ুন। তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশেষ কিতাব আল কোরআনের মাঝে ইদ্রিসের ঘটনা পড়ে দেখুন। সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলতেছেন, সেই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্যবাদী নবী ছিলেন, কখনো তিনি মিথ্যা বলেন নাই। وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا। আর আমি আমার নবী ইদ্রিসকে চতুর্থ আসমানে উঠানোর মাধ্যমে দুনিয়া থেকে আসমান পর্যন্ত তার মর্যাদাকে আমি রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি।
আমি আল্লাহ তার মর্যাদাকে সুমহান করে দিয়েছি এবং তাকে সম্মানিত করার জন্য চতুর্থ আসমানে নিয়ে এসেছি। মুফাসসিরিনে কেরাম তাফসিরে রুহুল মাআনি, রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারি এবং তাফসিরে তবারি আরও অন্যান্য তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে যান কবজ করা হয়েছে কি হয় নাই, তিনি মরেছেন কি মরেন নাই, বিভিন্ন মত আছে। কিন্তু বিশুদ্ধ মত হলো সেখানেই আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালামের জানটাকে কবজ করে নিয়েছেন। কবজ করার পরে আবার জান দিয়ে দিয়েছেন। কেন? কারণ হলো সকল নবীদেরই মরণের পরে আবার কি দিয়ে দেওয়া হয়? জান ফিরিয়ে দেওয়া হয়। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জিন্দা, নবীরা তাদের কবরে জিন্দা, কিন্তু তাদের মরণ হয়েছে। কিন্তু তাদের কি হয়েছে? মরণ হয়েছে। অনেকে দুইটাকে প্যাঁচ লাগায় দেয়। তারা বলতে চায় যে নবীদের মরণ হয় না, একদল বলে নবীদের মরণই হয় নাই, আরেক দল বলে না নবীদের মরণ হয়েছে। তারা যে জিন্দা সেটাকে স্বীকারই করতে চায় না, মরা বানায় দেয়। বিষয়টা এরকম না, মিলাতে হবে। হ্যাঁ, নবীদের পৃথিবীর যে নিয়ম সেই শৃঙ্খলা অনুযায়ী মৃত্যু হয়েছে, কিন্তু মরণের পরে আবার তাদেরকে জিন্দা করে দিয়েছেন কে? আলমে বরজখের মাঝে আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী হওয়ার পরেও তাকে মরতে হয়েছে। তাহলে আমি আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিনের কি অবস্থা চিন্তা করছেন নাকি? আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? পুরো পৃথিবী শাসন করেছেন, মরছেন কি মরেন নাই? এই কথা বলেন, মরছেন কি মরেন নাই? মৃত্যুবরণ করতে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন মহান নবী ছিলেন, আল্লাহ পাক তার সম্পর্কে বলেন উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, জিনদেরকেও শাসন করতেন, বাতাস তার কথা শুনত। কাঠগুলো সিংহাসন হয়ে বাতাসের গতিতে উড়ে যেত, সারা পৃথিবীময় সফর করতেন কোনো তেল আর মোবিল আর গ্যাস ছাড়া। কারণ পৃথিবীর বাতাসে চলার জন্য কোনো তেলের দরকার হয় না। এমন প্রতাপশালী নবীর কাছে যখন আজরাইল হাজির হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, মৌতের আগে সুয়াইআ কিছু সময় পূর্বে আমাকে জানাইবা যে আমার মরণ কখন হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের কিছু দিন পূর্বে আজরাইল এসে হাজির হয়ে গেছে, বলতেছে, ইয়া নবী আল্লাহ সুলাইমান, আপনি মৌতের প্রস্তুতি গ্রহণ করেন, আপনার মৌতের সময় ঘনিয়ে এসেছে, আর কিছুদিন পরে আপনার জান কবজ করা হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি প্রস্তুতি গ্রহণ করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে এই কথা কেন বলেছিলেন যে মৌতের কিছুদিন আগে আমাকে আগে জানাইয়া দিবা যে আমার মরণ কবে হবে? কারণ হলো তিনি মৌতের আগে একটা কাজ কমপ্লিট করে যেতে চাইছিলেন, আর সেটা হলো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে চেয়েছিলেন। কি নির্মাণ করতে চেয়েছেন? বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? কথা বলেন না। প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। কাবা কিন্তু আমাদের দ্বিতীয় কিবলা। যখন আমরা প্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় এবং প্রথম দিকে মদিনায় গিয়েছিলেন, তিনি কিন্তু কাবার দিকে ফিরে নামাজ পড়তেন না, নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। সেই বাইতুল মুকাদ্দাসকে সুলাইমান আলাইহিস সালাম ব্যতিক্রম করে বানাতে চাইলেন। কেমন করে বানাতে চাইলেন? বাইতুল মুকাদ্দাসকে এমন মর্যাদাপূর্ণ স্থাপত্য শিল্পের কলাকৌশল দিয়ে, সুনিপুণ নির্মাণ শৈলী দিয়ে তৈরি করতে চাইলেন, পৃথিবীর মাঝে যা কারো পক্ষে সম্ভব হবে না। এজন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণের জন্য মানুষের সাথে সাথে সমস্ত জিন জাতিকেও শ্রমিক হিসেবে নিয়োগ করে দিয়েছেন। জিনদেরকে শ্রমিক বানায় দিয়েছেন। জিনেরাও সুলাইমানের কথা শুনতো। দেখবেন অনেক রাকি কিংবা কবিরাজি যারা করে, তারা বিভিন্ন জায়গায় সুলাইমানের নাম নেয়, আছে না নাই? কিন্তু আসলে নবী সুলাইমানের নাম নিয়ে কোনো কাজ করা যাবে? সব কাজ কার নাম নিয়ে শুরু হবে? কথা বলেন, কার নাম? আল্লাহর নাম নিয়ে।
কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনেরা ভয় পেত। তিনি বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করায় দিয়েছেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি যদি আমার এত তাড়াতাড়ি নিয়ে যান তাহলে আমার এই মসজিদ বানাবে কে? রব্বুল আলামিন বললেন, কাজ শুরু করা তোমার দায়িত্ব, নিয়ত করেছো সওয়াব পেয়ে যাবে, মসজিদ নির্মাণ কাজ কমপ্লিট করার দায়িত্ব কার? আমি আল্লাহর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাচের ঘর নির্মাণ করলেন। কাচের ঘর নির্মাণ করার পর সেই ঘরের মাঝে একটি লাঠি নিয়ে ঢুকে পড়লেন। ঘরটা এমন, বাহির থেকে কেউ খুলতে পারে না, ভিতর থেকে খুলতে হয়। কাচের ঘরে ঢুকার পরে হযরত সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়ায় গেলেন। লাঠি নিয়ে দাঁড়ায় তিনি নফল নামাজের নিয়ত করে ফেললেন। যখন তিনি নফল নামাজের নিয়ত করছেন, চারিদিকে জিনেরা বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ করতেছে। যখন তিনি নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছেন, এমন সময় আজরাইল এসে মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর জান কবজ করে ফেলেছে। সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেছে, কিন্তু তিনি দাঁড়ায় রয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে একদিন দুই দিন নয়, এক পাক্ষিক দুই পাক্ষিক নয়, 1 মাস 2 মাস নয়, 3 মাস 10 মাস নয়, পরিপূর্ণ 12 মাস পর্যন্ত এই লাঠির উপর ভর করে দাঁড়ায় আছেন। অথচ মরণ হয়ে গেছে কতদিন আগে? 1 বছর আগে। মরণ হয়ে গেছে কতদিন আগে? 1 বছর আগে। কেমন করে বোঝা গেল? যখন বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির মধ্যে ভর করে দাঁড়ায়ছিলেন, হঠাৎ করে দেখা গেল সেই লাঠিটা ভেঙে হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার কারণে জিনেরা দৌড়ায় আসছে, মানুষেরাও দৌড়ায় আসছে। ব্যাপার কি? সুলাইমান নবী, 1 বছর ধরে আমরা সুলাইমান নবীকে জিন্দা মনে করে কাজ করে আসতেছি, এমনকি বাইতুল মুকদ্দাসের কাজ কমপ্লিট করে ফেলেছি, নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, আর নবীও জমিনের মধ্যে পড়ে গেছে। কাহিনীটা কি? সেই কাহিনীটা জানান দেওয়ার জন্য 1500 বছর আগে আমার নবীর উপর কোরআন নাজিল করে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুস সাবা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন সুলাইমান নবীর মৌতের ফয়সালা করে দিলাম, পৃথিবীর কোনো মানুষ তার মৃত্যুর খবর দিতে পারে নাই, পৃথিবীর কোনো জিন সুলাইমান নবীর মৃত্যুর খবর দিতে পারে নাই। 1 বছর পর্যন্ত সুলাইমান নবী যেমন ছিলেন তেমনই দাঁড়ায় রয়েছেন, কোনো তার ক্ষতি হয় নাই। অথচ আমাদের যদি কেউ মারা যায়, কবরের মধ্যে রাখার 9 দিন পরেই তার পচা লাশের দুর্গন্ধ আসবে কি আসবে না? 1 বছর হয়ে গেছে, পৃথিবীর সকল সায়েন্টিস্টরা ফেল, পৃথিবীর সকল বিজ্ঞানী ফেল হয়ে গেছে। 1 বছর ধরে কেমন করে দাঁড়িয়ে থাকতে পারে? কিন্তু যিনি সব কিছু করতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এই লাঠির নিচ দিয়া একটি উই পোকা দাব্বাতুল আরদ ঢুকাইয়া দিছি। পোকাটা আস্তে আস্তে লাঠি খাইতে শুরু করছে। কি বিস্ময়কর খাওয়া! আমাদের ঘরের মাঝে মাটির উপর রাখা আলমারির ভিতরে যখন উই পোকা ধরে কিংবা কাঠ পোকা ধরে 2-3 মাসের মধ্যেই ফোকলা কইরা ফালায়, কিন্তু সুলাইমান নবীর ছোট্ট একটা লাঠি উই পোকা 1 মাসেও ফোকলা করতে পারে নাই, 2 মাসেও ফোকলা করতে পারে নাই, 10 মাসেও ফোকলা করতে পারে নাই। তাকে এই লাঠিটা ফোকলা করার জন্য, এই লাঠিটাকে অসাড় করার জন্য পরিপূর্ণ 1 বছর সময় লাগছে। আসল কারিগর খেলে দিয়েছেন কে? আল্লাহ পাক। এটা তো আরো আগেই শেষ হয়ে যাওয়ার কথা। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, তাকুলু মিন সাআতাহ ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুন ফিল আযাবিল মুহিন। রব্বুল আলামিন বলে দিচ্ছেন, সেই হাজার হাজার বছর আগের ঘটনা, কোরআনের চিরসত্য বাণীর মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, যখন
মাটির পোকা লাঠি খেয়ে 1 বছর লাগায় শেষ করে ফেললো, ধপাস করে লাঠি ভেঙে পড়ে গেল, সুলাইমান নবীও পড়ে গেল। পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো জিনের পক্ষে এই সুলাইমান নবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। উদ্ঘাটন করেছেন আল্লাহ পাক একটি সাধারণ মাটির উই পোকার মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, জিনেরা তখন বলতে লাগলো, যদি তারা জানতো তাহলে এই কঠিন কষ্টদায়ক কাজ তারা সম্পাদন করতো না। আসলে বিষয় হলো, পৃথিবীর মানুষ যা চায় তা হয় না, যে চাইলে সব কিছু হয় সেই মহান রবের নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, সুলাইমান নবীকেও যেখানে মরতে হয়েছে, আমাদের মরতে হবে কি হবে না? এই কথা বলেন, মরতে হবে কি হবে না? তাহলে যেই মরণ শাশ্বত বিধান, এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরেকজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত রাগী নবী ছিলেন, শক্তিশালী নবী ছিলেন, যার হাতের এক একটা ঘুষি, এক একটা থাপ্পড়ের পাওয়ার এমন ছিল যে মানুষ সাথে সাথে মারা যেত, মানুষ সাথে সাথে মারা যেত। ওই যে ফেরাউনের বাবুর্চিকে শাসন করার জন্য থাপ্পড় দিছিল হালকা শাসন করার জন্য। নবী মুসা তো জানতেন না যে তার হাতের মাঝে এত কঠিন শক্তি লুকিয়ে আছে, একটা থাপ্পড় দিলে মরে যাবে, এটা মুসা আলাইহিস সালাম বুঝতেও পারে নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল চলে আসছে। বুখারীর বর্ণনা 1339 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উরসিলা মালাকুল মউত ইলা মুসা, মালাকুল মউত, মউতের ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো। পাঠানোর পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেন এসেছো? আজরাইল বলল, আপনার জান কবজ করতে এসেছি, আপনার মউতের সময় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী, আরো রাগ বেড়ে গেছে। হাতের যত শক্তি আছে চিন্তা করে দেখেন মুসা নবীর শক্তি কত বিশাল ছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, যেখানে সাধারণ মানুষকে থাপ্পড় দিলে মারা গেছে, এখানেই তার শক্তি শেষ নয়। আজরাইল যখন তার জান কবজ করার জন্য এসেছিল, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা 1339 নম্বর হাদিস, ফালাতামা, আজরাইলকে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে দিছে। আজরাইলকে কে মারছে? থাপ্পড় মারছে। মারার পর কি হয়েছে? এত জোরে থাপ্পড় মারছে যে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। ফাফাকা আইনাই, আজরাইলের চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আজরাইল তো দৌড়াইয়া আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনি এমন নবীর কাছে, আরসালতানি ইলা নাবিয়্যিল্লাহ ইউরিদুল মাউত, আপনি আমাকে এমন নবীর কাছে পাঠাইছেন যে মরতে চায় না। নাউযুবিল্লাহ বলুন। এমন নবীর কাছে পাঠাইছেন, সে কি করতে চায় না? মরতে চায় না। আসলে তো বিষয়টা এমন না, আজরাইল ও মুসা নবীর ইচ্ছা বুঝতে পারে নাই। আপনি আমাকে এমন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ পাক বললেন, না, তুমি আবার তার কাছে যাও। রব্বুল আলামিন মুসা নবী এক থাপ্পড় দিয়ে আজরাইলের যে চোখটাকে কানা করে ফেলেছে, রব্বুল আলামিন আবার কুদরত দ্বারা সেই চোখটাকে ঠিক করে দিয়েছে। ঠিক করে দেওয়ার পর বললেন, মুসা আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে গিয়ে বলো, ইয়াদাহু আলা ওয়াসান, একটি ষাঁড়ের পশমের উপর সে যেন তার হাতটাকে রাখে। একটি ষাঁড়ের পশমের উপর, গরুর পশমের উপর, চামড়ার উপর তার হাত রাখার পরে এই হাতের নিচে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি রব্বুল আলামিন মুসার হায়াতকে 1 বছর করে আমি রব্বুল আলামিন বাড়াইয়া দিব। বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন। আপনাদের গায়ের মধ্যে, গ্রামের মধ্যে সবচেয়ে যে বড় নাদুস নদুস গরুটা, যার শরীরে সবচেয়ে বেশি পশম, তার শরীরের মধ্যে যদি আপনি একটা হাত রাখেন, হাতের নিচে যে পশমগুলো হবে, সেই পশমের সংখ্যা 1000-এর চাইতে কম হবে না বেশি হবে? এই কম হবে না বেশি হবে? বেশি হবে। কত চমৎকার অফার যে আমার ষাঁড়ের উপর রাখা হাতের নিচে যত পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার হায়াত কত বছর বেড়ে যাবে? 1 বছর করে। আমার তো মনে হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই প্রপোজালকে গ্রহণ করতেন, তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হতেন। তিনি সবচেয়ে পৃথিবীর দীর্ঘজীবী মানুষ হতেন। কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষের জীবন কেমন ছিল? একদিন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখেন একজন বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কান্নাকাটি করছেন কেন? ওগো মা, আপনি কেন কাঁদতেছেন? বৃদ্ধা বুড়িমা বলতেছে, আমি কান্না করতেছি কারণ আমার একটা নাতি মারা গেছে, আমার শিশু বাচ্চা নাতি মারা গেছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাচ্চা নাতি মারা গেছে, আপনি তার জন্য কান্না করতেছেন, তার বয়স কত? সেই বুড়িমা বলল, আমার নাতি, আমার শিশু নাতির বয়স মাত্র 350 বছর। কত বছর? এবার চিন্তা করে দেখেন, 350 বছরেও শিশু, তরুণ হবে কবে, যুবক হবে কবে, বিয়ে করবে কবে, বুড়া হবে কবে, আর সেই 350 বছর বয়সের শিশুটা মারা যাবে কবে? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল এসে বলল, আপনি আপনার হাতটাকে একটি গরুর উপর রাখেন, গাভীর উপর রাখেন, ষাঁড়ের উপর রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনার হায়াতকে 1 বছর করে বাড়ায়া দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, প্রশ্ন করলেন, সুম্মা মাদা, তারপর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, সুম্মাল মাউত, এরপরে মরতেই হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, যদি মরতেই হয় তাহলে আমি আর এই দুনিয়ার জীবনে এতদিন থাকতে চাই না, যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এখনই আমাকে মরণ দিয়ে দাও, আমি সরাসরি রব্বে কারীমের দরবারে নিজেকে পেশ করতে চাই, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। চিন্তা করে দেখেন, এত পাওয়ারফুল নবী মুসা আলাইহিস সালাম, তিনিও কি মৃত্যু থেকে বাঁচতে পারছেন? এই বন্ধুরা, পারছেন? বাঁচতে পারেন নাই, তাকেও মরতে হয়েছে। আল্লাহর আরেকজন বিস্ময়কর নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, কোন দাউদ মনে আছে? আদম আলাইহিস সালাম যার জন্য নিজের 1000 বছরের জীবন থেকে 60 বছরের জীবন কি করছে? বোনাস দিয়ে দিছে, গিফট করেছে। সেই দাউদ আলাইহিস সালাম 100 বছরের জিন্দেগি। আলান্না লাহুল হাদীদ, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের কথা নিজেই কোরআনের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন বলেন, আমি দাউদ নবীকে এত চমৎকার মুজিজা দান করেছি, আমরা যদি লোহা দিয়ে ছুরি বানাইতে চাই, দাপটি তলোয়ার বানাইতে চাই, সেটাকে গরম করতে হয়, হাতুড়ি দিয়ে ইচ্ছা মতো পিটাইতে হয়, হামারে দিতে হয়, তারপরে ধার দিতে হয়, তারপরে সেটা পরিপূর্ণ অস্ত্রে পরিণত হয়। কিন্তু দাউদ আলাইহিস সালামের হাতটা এতটাই চমৎকার ছিল, এতটাই বিস্ময়কর ছিল, তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন, সেই লোহাটাকে মোমের মতো নরম করে দিতেন কে? আল্লাহ পাক বলেন, আমি দাউদ নবীর জন্য লোহাটাকে একেবারে নরম করে দিয়েছি। সেই দাউদ আলাইহিস সালামের মৌত যখন ঘনিয়ে আসলো, একদিন তার স্ত্রী দেখেন ঘরের মাঝে একজন অপরিচিত লোক বসে আছে। নবীর স্ত্রী অবাক, আমার ঘরে কেন অপরিচিত লোক? যাইতে বললেও যায় না, দরজা লাগানো, কোন দিক দিয়ে আসছে এটাও বুঝতেছে না। একটু পরে দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঢুইকা দেখেন যে আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। আজরাইল, তুমি এখানে কেন এসেছো? আজরাইল দাউদ আলাইহিস সালামকে দেখে বললেন যে আমি এসেছি যে আপনার ঘরের সামনে ওই যে দেখেন সুন্দর একটা ফুটফুটে যুবক দেখা যাচ্ছে, সে হাসছে, তামাশা করছে, কি সুন্দর করে কথা বলছে, আসলে সে জানে না কিছুক্ষণ পরেই তার জানটা কবজ করে নেওয়া হবে। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? তিনি কি ঘটে দেখার জন্য অপেক্ষা করতেছেন। একটু পরে দেখা গেল সেই সুন্দর ফুটফুটে যুবকটা যখন সামনের দিকে হেঁটে আসবে, একটা ভিক্ষুক এসে চাইতেছে, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দান করেন। সেই সুন্দর ফুটফুটে যুবক যার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, নিজের পকেটে 6টা টাকা ছিল, 6 টাকা বের করে ভিক্ষুককে দান করে দিল। দান করে দেওয়ার পর ভিক্ষুক তার জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দেখ, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করুক। ভিক্ষুককে যখন দান করা হয়েছে, দান করার পরে আমাদের দেশেও ভিক্ষুকরা দোয়া করে কি করে না? এই কথা বলেন, দোয়া করে কি করে না? দোয়া করে। ভিক্ষুকের দোয়াকে সাধারণ মনে করবেন না, হতে পারে দুনিয়ার মধ্যে আপনার কোনো একটি দান আপনার বিপদ থেকে বাঁচার কারণ, আপনার বিপদ থেকে বাঁচার মাধ্যম, আপনার হায়াতের বরকতের কারণ। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন কি ঘটে। আজরাইল যখন জানটা কবজ করতে যাবে,
আসমান থেকে রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, আজরাইল থেমে যাও, তুমি চলে আসো, এই ভিক্ষুকের হায়াত আমি 60 বছর বাড়াইয়া দিছি। আজরাইল অবাক হয়ে গেল, বলল রব্বুল আলামিন যাকে আপনি জান কবজ করতে পাঠাইলেন এই মাত্র, জান যখন আমি কবজ করতে যাব তখনই আবার ওহী পাঠিয়ে দিলেন আজরাইল জান কবজ করতে হবে না, আমি তার হায়াত 60 বছর বাড়াইয়া দিছি। ব্যাপার তো কিছুই বুঝলাম না। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আজরাইলকে বুঝাইয়া দিলেন, আজরাইল রে, আসলেই তার হায়াত এখনই কবজ করা হতো, এখনই তার রূহটা কবজ করা হতো, তার হায়াত শেষ হয়ে যেত। কিন্তু সে যখন ভিক্ষুককে দান করেছে আর ভিক্ষুক তার জন্য হায়াতের বরকতের দোয়া করেছে, আমি ভিক্ষুকের দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছি। এই জন্য আমি প্রতিটা টাকার বিনিময়ে তার হায়াতকে 10 গুণ 10 বছর করে বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝুন তো, যে রব্বুল আলামিন দানের মাধ্যমে হায়াত বাড়াইতে পারেন, সেই রব্বুল আলামিন দানের মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করে আমাদের বিপদ আপদ দূর করতে পারেন কি পারেন না? এই কথা বলেন, পারেন কি পারেন না? প্রিয় বন্ধুরা আমার, সেই ইদ্রিস নবীকেও মরতে হয়েছে। আমাদের আরেকজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। আমাদের সমাজের মধ্যে যখন কোনো বিপদ দেখা দেয় তখন আমরা বড় খতমের দোয়া পড়ি, পড়ি কি পড়ি না? কি দোয়া পড়ি? লা ইলাহা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা যেই দোয়া পড়ি এটা পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে সেই ইউনুস নবীর ঘটনা উল্লেখ করেছেন। তার নাম হলো ইউনুস ইবনে মাত্তা। কওমকে দাওয়াত দিতে দিতে তারা যখন তার দাওয়াত শুনে না, দ্বীন ইসলামকে গ্রহণ করে না, ইউনুস ইবনে মাত্তা অনেক রাগ হয়ে গেছেন। আযাবও আসে না, আযাব আসার কথা সেটাও আসে না, বন্ধ হয়ে গেছে। ইউনুস নবী ক্রুদ্ধ হয়ে গেলেন। ইয যাহাবা মুগাদিবান, পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন, নিজের জাতির উপর রাগ করে গুসা করে তিনি এলাকা ছেড়ে চলে যেতে লইলেন। রাগ করে তিনি সাগর পাড়ে গিয়ে নৌকায় আরোহণ করলেন। কিন্তু আল্লাহ পাক ভিন্ন খেলা দুনিয়ার মধ্যে লিখে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, ইউনুস নবী মনে করেছিল আমি তার জন্য কিছু নির্ধারণ করি নাই। আসলে দুনিয়ার মধ্যে আমরা যতই প্রচেষ্টা করি না কেন, সকল প্রচেষ্টার মূল কারিগর যিনি, তিনি কে? আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হতে পারে না, হয় না। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা আরোহণ করলেন, তুফান শুরু হয়ে গেছে, নৌকা ডুবার উপক্রম। ইউনুস নবী নদীতে পড়ে গেছে, সাগরে পড়ে গেছে। বিশাল বড় মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলছে। মাছ তো গিলছে ঠিক আছে, কিন্তু গিলার পরে আর হজম করতে পারে না। কারণ ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পরে আল্লাহর নাম ভুলে নাই। রব্বুল আলামিন বলেন, জিকির করতে করতে যে আমার জবানটাকে জিন্দা রাখবে, আমার জবানের মাঝে, আমার বান্দার জবানের মাঝে, যেই বান্দার জবানের মাঝে আমার জিকির থাকবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে রব্বে কারীমের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করে ফেলবে। যে লোক জান্নাতে যাবে সেই লোককে পৃথিবীর মাছের পক্ষে হজম করা সম্ভব নাকি? ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই, যদিও তিনি ভুল করেছেন কিন্তু বুঝতে পেরেছেন, তাই তিনি পড়তে শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা পারেন কি পারেন না? পারেন কি না? তাহলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস বলা হয় এটাকে। সমাজের মধ্যে এটা খতমে ইউনুস নামে প্রসিদ্ধ হয়ে গেছে, যদিও এটা খতমের চাইতে সবসময় পড়ার আমল। যে ব্যক্তি এই জিকিরের উপর আমল করবে, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে সেই বান্দাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইউনুস আলাইহিস সালাম খুব মনোযোগ, মাছের পেটে চলে গেছেন। মাছের পেটে যখন মাছ পিত্তথলির রস ছেড়ে দেয়, এসিড ছেড়ে দেয়, পৃথিবীর কোনো কিছুই সেখানে জিন্দা থাকে না, পায়খানা হয়ে যায়। কিন্তু ইউনুস নবীকে যতই মাছ রস ছাড়ুক না কেন, এসিড ছাড়ুক না কেন, পিত্তের থলির রস ছাড়ুক না কেন, কোনো কিছুই গলাইতে পারে না। কারণ ইউনুস নবীর জবানের মধ্যে কার জিকির চলতেছে। মাছ যখন ইউনুস নবীকে সাগর তীরে ফেলায় গেল, দেখা গেল পুরো চেহারা সাদা হয়ে গেছে। মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্ম নিলে কালো হইল সাদা, সাদা হইল সাদা, লাল হইল সাদা। সদ্য নবজাতক শিশুকে যেমনই কালার হোক না কেন, জন্মের পরেই সবসময় সুন্দর দেখা যায়। ঠিক একইভাবে মাছের পেটের রসের চাপে ইউনুস নবীকে হজম করতে পারে নাই তো ঠিক, কিন্তু চামড়াগুলো পাতলা হয়ে গেছে। ইট দিয়ে যখন কোনো ঘাসের মধ্যে রেখে দেন, 15 দিন 1 মাস পরে ইটটা সরাইলে ঘাসের রং সবুজ থাকে না, সাদা হয়ে যায়। কথা বলে না, সবুজটা সাদা, সাদা হয়ে গেছে। ঠিক তেমনিভাবে ইউনুস নবী পুরা সাদা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন সেই সাগরের পাড়ের মাঝে একটা লাউ গাছ উঠাইয়া দিয়েছেন। ইউনুস নবী সেগুলো খেয়ে ধীরে ধীরে সুস্থ হলেন। তারপর সুস্থ হওয়ার পরেও ইউনুস নবী কিন্তু পৃথিবীতে চিরকাল থাকতে পারেন নাই। সেই ইউনুস নবীকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তাহলে আমি আপনি কি করব? আমাদের ঠিকানা কোথায়? সর্বশেষ নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরছেন কি মরেন নাই? কথা বলে না, মরছেন কি মরেন নাই? মারা গিয়েছেন। মরণের পরেও তাকে আবার কবরের মাঝে জিন্দা করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর কিছুদিন পূর্বে নবীজির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা এত কঠিন, বিশ্বনবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, ওই যে খাইবারের ময়দানে ইহুদিরা খাসির পায়ের মাঝে বিষ মাখাইয়া দিয়ে আমার সামনে দিয়েছিল। আমি যখন খাসির রানের টুকরা, বিষ মাখানো রানের টুকরা কামড় দিচ্ছিলাম, তখন খাসির রান আমার সাথে কথা বলতে শুরু করলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মেয়ে আমার রানের মধ্যে বিষ মিশিয়ে দিছে, আপনি খাইবেন না। সুবহানাল্লাহ, আপনি খায়েন না। ইহুদিরা আপনাকে মারার জন্য ভুনা করা খাসির মাঝে কি মিশিয়ে দিছে? বিষ মিশিয়ে দিছে। সেই নবীকে পায় আপনারা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? খুশি। ভুনা করা খাসির রান যে নবীর সাথে কথা বলেন। কিন্তু নবীজি যেহেতু কিছু গ্রহণ করেছেন, রিয়াকশন শুরু করে দিছে, তখন থেকেই ব্যথা করত। নবীজি সমস্ত ব্যথাগুলোকে সহ্য করে বিভিন্ন কোরআনের আমল করার কারণে ব্যথাগুলো উপশম হয়েছে। কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে সেই ব্যথা প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, বিশ্বনবী, আয়েশা রে, মনে হচ্ছে সেই খায়বারের ইহুদিদের মিশানো বিষের ব্যথা আমার পেটের মধ্যে শুরু হয়ে গেছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন। জিহাদের ময়দানে যে বিষ নবীজি খেয়েছেন, সেই বিষের যন্ত্রণায় নবীজির মরণ হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জামা আল্লাহু বাইনাহুন নবুওয়াতা ওয়াশ শাহাদা, পৃথিবীর একমাত্র নবী যার মধ্যে আল্লাহ পাক নবুয়ত এবং শাহাদাত দুইটাকে আল্লাহ পাক একত্রিত করে দিয়েছে। একসাথে আমার নবী নবীও আবার শহীদও, এমন নবী কিন্তু পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৌতের সময় ঘনিয়ে এলো, বিশ্বনবীর মৌতের যন্ত্রণায় ছটফট করতেছেন, কখনো কপাল ঘামাচ্ছে। সাহাবীরা, আম্মাজানরা পানি ভিজায়, তেনা দিয়া পানি ভিজায় চেহারা মুছে দেয়, কপাল মুছে দেয়, গাল মুছে দেয়। কখনো শরীর উত্তপ্ত হয়ে যায়, আবার কখনো ঠান্ডা হয়ে যায়। নবীজি একবার হুঁশ ফিরেন, আবার বেহুশ হয়ে পড়ে যান। এভাবেই যখন চলতেছে, নবীজি কি বলেছেন হাদিসের মধ্যে লেখা আছে। নবীজি সেদিন বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন।
মৃত্যুর যন্ত্রণা বড়ই যন্ত্রণাদায়ক। মুমিনদের মৃত্যু যদিও আরামদায়ক হবে, কাফেরের মৃত্যু যদিও ভয়ঙ্কর কঠিন হবে, কিন্তু মৌতের আগে সকলেরই কষ্ট হবে। বোঝা যায় এই হাদিস থেকে আপনার আমার নবী আকায়েদু জাহা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেই বলতেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৌতের যন্ত্রণা অনেক কঠিন। তাহলে আমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুস সবুরের কি অবস্থা হবে ভেবে দেখেছেন নাকি? আমার আপনার কি পরিণতি হবে? নবীজির এই যন্ত্রণা দেখে সাহাবায়ে কেরাম কান্না করতেছে, মা আয়েশা কাঁদতেছে, মা ফাতেমা কান্না করতেছে। বিশ্বনবী তার প্রিয়তম কন্যা মা ফাতেমাকে ডেকে বললেন, আমি তো চলে যাব, তুমি কান্না করো না, তোমার চোখের পানি দেখলে আমার সহ্য হয় না। ওগো আমার মেয়ে ফাতেমা রে, তুমি কাছে আসো, তোমার কানে কানে কথা আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কাছে নিয়ে গিয়ে বললেন, ফাতেমা তুমি আমার মরণের পরে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। তখন মা ফাতেমা হেসে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে নবীজি এমন কি কথা বললেন? একটু আগে কান্না করতেছিলেন, নবীজির সাথে কানে কানে কথা বলার পর আপনি হেসে দিলেন, ব্যাপারটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার কাছে আমার আব্বাজান কানের কাছে নিয়ে গিয়ে আমাকে বললেন, আম্মা রে তুই কাঁদিস না, আমার মরণের পরে সবার আগে তুই আমার সাথে শামিল হয়ে যাবি। নবীজির কন্যা ফাতেমা কেমন করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আমরা মরণ থেকে পলাইতে চাই, মরণ থেকে ভাগতে চাই, তারা মরণের কথা শুনলে খুশি হয়ে যাইতেন। এই জন্য আল্লাহ পাক ইহুদিদেরকে লক্ষ্য করে বলেছেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যে বলো তোমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়ভাজন, এটা যদি তোমাদের সত্য কথা হয়ে থাকে, তাহলে মরে যাও, তাহলে মরলেই তো তোমরা তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো। কিন্তু ইহুদিরা ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কোশ্চিনকালেও তারা এটা চায় না, কিছুতেই চায় না। কারণ আসলে মরণের তাদের কোনো প্রস্তুতি নাই, মরণের তাদের কোনো প্রস্তুতি নাই। এজন্য ইহুদিরা কখনো মৃত্যুকে কামনা করে না। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এই পৃথিবীতে চিরকাল থাকতে পারেন নাই, মরতে হয়েছে। মরণের পরে সকল নবীরা দুনিয়ার মধ্যে ছিলেন না, তাদেরকে আসমানে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। একমাত্র একজন নবী যিনি উম্মতের মায়ায়, উম্মতের দরদে দুনিয়ার মধ্যে থেকে গিয়েছেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনিই ছিলেন পৃথিবীর মাঝে। এই মরণটা কতটা সত্যি আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বুঝাচ্ছেন যে আমাদের প্রস্তুতি কতটুকু, মৃত্যুর জন্য আমরা কেমন প্রস্তুতি গ্রহণ করলাম, এটি কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। আমরা অনেকেই বিশ্বাস করি, কিন্তু আসলে সত্যিকার বিশ্বাস আমরা করি না। প্রিয় বন্ধুরা আমার, সেই মরণের প্রস্তুতির ছোট্ট একটা আমল দিব, করবেন তো ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ কথা বলেন, কয় ওয়াক্ত? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। 2 নম্বর আমল, সকাল সন্ধ্যা আমরা জিকির করব। কি করব? জিকির করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার। এই 4 তাসবিহের আমল নবীজি নিয়মিত করতেন। এগুলো যদি আমরা করি, আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিবেন কে? আসুন আমরা সেই রব্বি কারীমের দরবারে একটু জিকির করি। লা ইলাহা, সবাই জবান খুলে দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে কবরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে কবরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আমাদেরকে চিরকাল এই জীবনে থাকা যাবে না। মৌতের জিন্দেগির প্রস্তুতি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যেমন যদি দেখি এখানে আগুন লাগছে, আমরা বসে থাকবো নাকি দৌড়ায় প্যান্ডেল থেকে বের হয়ে যাব? কথা বলে বের হয়ে যাব। কারণ কি, আগুন নিচের চোখে দেখতে পাইতেছি আগুন লেগেছে। কিন্তু প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করেন তো, মৌতের পরে আমাদেরকে কবরে যেতে হবে, কবরের পরে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরার পরে হাসর নাসরের হিসাবের পরে আমাদের হয়তো জান্নাতের ফয়সালা হবে কিংবা জাহান্নামের ফয়সালা হবে। সেই জান্নাত জাহান্নামের জন্য আমরা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করেছি? যদি আমাদের বিশ্বাস নিজের চোখে দেখা আগুনের মতো হতো, এখানে আগুন দেখছি এখানে আর যাই না, এখানে পানি দেখেছি শীতের রাত্রিতে এখানে নামি না, ঠান্ডা লাগবে। আগুন দেখে আর পানি দেখে যেমন করে আমরা বিশ্বাস করি আমাদের রিয়াকশন হয়, ঠিক তেমন করে সেই কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। মৌতের পরে আমাদের আরেকটা জিন্দেগি আছে, সেটাকে কি আমরা তেমন করে বিশ্বাস করি? করি না। প্রমাণ কি? যদি করতাম তাহলে কিন্তু আখিরাতের জিন্দেগির ব্যাপারে এত গাফেল থাকতাম। জুমার সময় যত মুসল্লি হতো, ফজরের নামাজেও ঠিক ততই কি হতো, মুসল্লি হতো। ফিলিস্তিনের একজন ইমাম বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের ফজরের মসজিদের মুসল্লি জুমার মসজিদের মুসল্লির সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীর শাসন ক্ষমতায় বিজয়ী হতে পারবে না।